যে পথসভা এটা জনসভায় পরিণত হয়েছে। আজকে এখানে উপস্থিত আছেন আমার এরেন্ডাবাড়ি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন স্টেজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী সহ মা ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতেই প্রথমে বলবো যে নির্বাচন সামনে, 17 বছর আমরা দুঃখ কষ্ট করেছি, 17 বছর অনেক নির্যাতন আমরা সহ্য করেছি। আমাদের সহকর্মী যারা আরো আছে তাদের সহই আমরা একসঙ্গে ছিলাম, এমনকি একসঙ্গে জেলও খেটেছি, একসঙ্গে আমরা ধান ক্ষেত কাশিয়া ক্ষেতের মধ্যে লুকে আসছিলাম, একসঙ্গে কবরস্থানে রাত্রি যাপন করেছি, একসঙ্গে কত স্মৃতি আছে এই 17 বছরের কষ্টের স্মৃতি, বলে শেষ করা যাবে না। একসঙ্গে জেলখানায় কিভাবে আমরা ছিলাম, কিভাবে খেয়েছি, এটা একমাত্র খবর আলাদা। আজকে সেই দলের নেতা কর্মীদের কিছু অংশ আমাদের মূলধারা ধানের শীষ ছেড়ে তারা অন্য জায়গায় অফিস করেছে। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি ওই ভাইদেরকে অনুরোধ করব, ভাইরা আমার, আপনারা বিএনপির অঙ্গ প্রত্যঙ্গ, আপনারা বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সৈনিক, আপনারা বিএনপির নমিনি, ধানের শীষের এখানকার নমিনি ফারুক আলমের অঙ্গ প্রত্যঙ্গ। বিএনপির কর্মী ছাড়া ফারুক আলমের কোনো দাম নাই, আমি কিছুই করতে পারবো না। কাজে যে ভাইয়েরা আলাদা অফিস নিয়েছেন, আপনারা মন খারাপ করে হোক, যেভাবেই হোক, আপনারা আলাদাভাবে আপনারা অন্য একটা মার্কার নির্বাচন করতেছেন অথবা করার জন্য মন স্থির করেছেন। আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাইয়েরা আপনারা আমাদের সাথে আসেন। আমি এখনই তাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, ভাই আপনারা আমাদের থেকে আলাদা হয়ে যাবেন না, আপনারা আমাদের সাথে থাকেন। আসুন আমরা একসঙ্গে এই ভোটে ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আমি এই মিটিং ছেড়ে যাওয়ার আগে আমি দেখতে চাই যে আমার ওই যে কয়জন ভাই আছে তারা নিশ্চয়ই তারেক রহমানের উপর এবং আমার উপর বিশ্বাস করে তারা অন্য মার্কার অফিস থেকে আমার সাথে বা আমাদের সাথে এসে যোগ দিবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আবারও তাদেরকে আমি অনুরোধ করছি। যাই হোক, আপনারা জানেন নির্বাচন হয় 5 বছর পর পর, কিন্তু আমরা 17 বছর পরে নির্বাচন পেয়েছি। এই নির্বাচনটি জনাব তারেক রহমানের অনেক কষ্টের একটা ফল, সেই ফল আমরা 12 তারিখে আমরা পাবো, সেই আশায় আমরা মরিয়া। যেভাবেই হোক ধানের শীষকে জিতাতে হবে। ধানের শীষ জিতলে তারেক রহমান